যে ছবি আপনাদের দেখাচ্ছি জোকা ইএসআই হাসপাতালের ছবি দেখাচ্ছি, যে জোকা ইএসআই হাসপাতালের অ্যাম্বুলেন্সে 5G অ্যাম্বুলেন্সে ইতিমধ্যেই জোকা ইএসআই হাসপাতালে কালীঘাটের কাকু এবং কাকুর কণ্ঠ পেতে মরিয়া এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অভিজিৎ চন্দ্র রয়েছে আমার সঙ্গে। অভিজিৎ, সমস্ত দেখতে পাচ্ছি যে উত্তেজনা এবং উন্মাদনা বলা যেতে পারে যে সুজয় কৃষ্ণ ভক্ত তাকে অবশেষে তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য নিয়ে আসা হলো ইএসআই হাসপাতালে। সেই মুহূর্তে সেই অ্যাম্বুলেন্স প্রদর্শন করা হচ্ছে এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা সমস্ত রকম ভাবে তারা কোন রকম অবাঞ্ছিত অপ্রীতিকর অবস্থা সৃষ্টি না হয় তার জন্য সমস্ত রকম চেষ্টা করা হচ্ছে। এবং দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা এই চত্বর তারা এখানটা পুরো দখল নিয়ে গিয়েছে। পাশাপাশি ঠাকুর পুকুর থানার পুলিশ কর্মীরা রয়েছেন এবং তাদের সঙ্গে কথা বলছেন। সুজয় কৃষ্ণ ভদ্রকে নামানোর সময় কোন রকম সমস্যা সৃষ্টি না হয় এবং সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছেন। যে কোনো মুহূর্তে জোকা ইএসআই হাসপাতালের যে অ্যাম্বুলেন্স সেই অ্যাম্বুলেন্স থেকে সুজয় কৃষ্ণ ভদ্রকে নামানো হবে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা একদম যাতে কোনো রকম সমস্যা সৃষ্টি না হয় তার জন্য শেষ মুহূর্তে প্রস্তুতি নিচ্ছেন এবং যে কোনো মুহূর্তে অ্যাম্বুলেন্সের গেট খুলতে পারে। এই দেখতে পাচ্ছেন অ্যাম্বুলেন্সের গেট খোলা হচ্ছে, সরাসরি সেই ছবি আপনাকে দেখাচ্ছি। একেবারে সরাসরি এই ছবি আমরা দেখাচ্ছি, অ্যাম্বুলেন্সের গেট খোলা হচ্ছে, সুজয় কৃষ্ণ ভদ্র কালীঘাটের কাকুকে অ্যাম্বুলেন্স থেকে নামানো হচ্ছে। ভিতরে ডাক্তাররা রয়েছেন, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন। যে ছবি এই মুহূর্তে নিউজ 18 বাংলা যারা দেখছেন তারা বুঝতে পারছেন জোকা ইএসআই হাসপাতালের ছবি সরাসরি দেখাচ্ছি। কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রকে নামানো হচ্ছে অ্যাম্বুলেন্স থেকে, যেখানে চিকিৎসকরা রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। আজ রাতেই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হতে পারে কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের। যে ছবি এই মুহূর্তে এক্সক্লুসিভ নিউজ 18 বাংলায়। অভিজিৎ রয়েছে আমাদের সঙ্গে। অভিজিৎ, এই মুহূর্তে বার করা হলো এবং হুইল চেয়ারে করে অ্যাম্বুলেন্সের হুইল চেয়ারে করে সঙ্গে তাকে জরুরি বিভাগে করা হলো এবং প্রচন্ড একটা উড়ি হয়েছিল। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা অত্যন্ত সাবলীল ভাবে এত দ্রুততার সঙ্গে সেকেন্ডের মধ্যে তাকে জরুরি বিভাগে তারা ঢুকিয়েছিলেন এবং এই মুহূর্তে জরুরি বিভাগে তাকে প্রথমে শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হবে এবং তারপর এই শারীরিক পরীক্ষা নিরীক্ষা পাস করলে তবেই তার কণ্ঠস্বরে শারীরিক পরীক্ষা করা হবে এবং তারপরেই সিদ্ধান্ত নেওয়া হবে যে আজ রাতেই সম্ভবত কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হতে পারে কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের।